ফহিরালি করতে এসে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে হাতে নাতে ধরা। বিস্তারিত আপনাদেরকে বলবো, আগে ওনার মুখের কিছু জবানবন্দি শোনেন। ফহিরালি করেন হে মন্না নামের আনছে, এখানে আপনার সাথে ঝামেলা হয়েছে কি? এখানে কি সমস্যা হয়েছে? কোথায় বসে ধরছে আপনারে? আবাসনে কোথায়, কোন অবস্থায় ধরছে আপনারে? ওই মন্নানে গহনে উনি যখন থেকেই ধরা পড়েছে তখন থেকেই বিভিন্ন রকম ওনার নাম, বিভিন্ন রকম ঠিকানা দিয়ে যাচ্ছেন, সঠিক পরামর্শ দিচ্ছেন না, সঠিক খবরটা উনি দিচ্ছেন না। তাই এই ভিডিওটা দ্রুত ছড়িয়ে দিন, যাতে করে ওনার নাম ঠিকানা যা কিছু যারা চিনতে পারবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, যাতে করে এই লোকটার সঠিক খবরটা পাওয়া যায়, আসলে উনি কোন চক্রের বা ওনার কাজটা কি, উনি আসলে কোন ধরনের কাজ করে। কারণ ওনার ব্যাগের ভিতরে অনৈতিক জিনিসপত্র পাওয়া গেছে, যেগুলো দ্বারা মানুষকে আকৃষ্ট করা যায়, যেগুলো দ্বারা মানুষকে অজ্ঞান করা যায়, যেগুলো দ্বারা খারাপ কাজ করবে, অপকর্ম করে, এই ধরনের জিনিসপত্র তার ভিতরে পাওয়া গেছে। উনি মুখে বলছে নাম, ওনার নাম একরকম, কিন্তু ওনার কাছে একটা কাগজ পাওয়া গেছে, সেই কাগজে ওনার নাম আর এক রকম। এরকম বিভিন্ন রকম উনি তালবাহানা করতেছেন। এখন পর্যন্ত মানে সঠিক ওনার কাছ থেকে আমার মনে হয় না বের হয়েছে। যাই হোক, এই মুহূর্তে যারা এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলবো যে দেখেন, আমরা এত ইউটিউবার, এত সাংবাদিক, এত কিছু, এত খারাপ কাজ কিভাবে কি হয় না হয় সব কিছু অনলাইনে আপনাদের জন্য তুলে ধরা হয়, সব কিছু বিবেচনা করা হয়। এরপরেও আপনারা এই দেখাশোনার পরে এই রকম অনৈতিক কার্যকলাপে আপনারা কিভাবে তাদেরকে ডাকিয়ে আনেন, তাদের মাধ্যমে আপনারা কিভাবে এরকম হেনস্থ হন, তাদের মাধ্যমে আপনারা কিভাবে এরকম প্রতারকের কাছে ধরা খান। এটা তো আসলে আপনারা আপনাদের খাস্যাতের কারণে, কারণ আপনাদের বিচক্ষণতা আর দুর্বলতার কারণে। কারণ এত ইউটিউবার, এত টিভি ফুটেজ, এত মোবাইলে এত কিছু দেওয়া হয় আপনাদেরকে, সব কিছু বুঝেই যে এইরকম মানুষ এরকম প্রতারণা করতেছে, এইভাবে মানুষের ক্ষতি করতেছে, এইরকম চক্র হইতেছে, তারপরেও আপনারা কেন সতর্ক হইতেছেন না? আসলে এরা তো এদের মতো করে সাকসেস, কিন্তু আপনারা যে একের পর এক এই কার্যকলাপে জড়াইতে গিয়ে অনেকে তো অনেক সময় একবারে জীবনটাকেও হারাই ফেলেন। উনি তো রাত্রি ইচ্ছা করলে অনেকগুলো মানুষকে একবারে শেষ করে মারিয়ে টেরে চলে যেতে পারতে। যাই হোক, আপনাকেও আল্লাহ তালা যে বুঝ ব্যবস্থা দেয় এবং আমাকেও যেন আল্লাহ তালা হেদায়েত দেয়। এখন আপনাদের কাজ হয়েছে এগুলো সরাই দিয়ে উনি কে এটা শনাক্ত করা, তারপরে ওনাকে আইনের আওতায় তুলে দেওয়া আর কি। যেটা ভালো হবে সেটাই করবেন। অবস্থা দেখেন, মানে উনি এখন এমন একটা বান্দরে আছে, উনি কিছুই জানে না, উনি একদম পিসাবের একটা বান্দরে বসে আছে। যাই হোক, ওনার কাছে সঠিক ওনার খবরটা পাওয়ার জন্য হইলেও আপনারা এটা দ্রুত সরাই দেবেন, সরাই দিয়া এই শেয়ারটা করে, যাতে করে ওনার সঠিক ইটা বের হয়। আর যে